বেলা ৩টা, দুপুরের খাবার খেতে বসেছি। আজ খাবারের আইটেম অনেক। প্রথমেই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ও পুঁই শাকের তরকারি, তারপর আছে আলু ভাজি। ছোট করে কাটা এই আলু ভাজি আমার খুবই প্রিয়। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আমি বাড়িতে যাওয়ার কারণে আশেপাশের পাড়া প্রতিবেশীরা তাদের রান্না করা খাবার পাঠিয়েছে। এই যে লতির তরকারিটা, এটা প্রতিবেশীদের দেওয়া। শাক ভাজি এবং ছোট মাছের ভাজিটাও প্রতিবেশীদের দেওয়া। এখানে দেখতে পাচ্ছেন তিল দিয়ে সজনে ডাঁটার একটি তরকারি আছে। এই যে তরকারিটা, এটাও প্রতিবেশীদের দেওয়া। এখানে আছে তেলাপিয়া মাছ, সজনে ডাঁটা এবং আলু। চমৎকার খাবার। আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমার আত্মীয় আমার জন্য হাঁস রান্না করেছে। এই হাঁসটি কিন্তু বাড়ির পালা হাঁস। তো খাবার শুরু করা যাক। আমি ভাত নিয়ে নিলাম। তো প্রথমে প্রতিবেশীদের দেওয়া খাবারগুলি দিয়ে শুরু করা যাক। আমি নিয়ে নিলাম লতির তরকারি আর শাক এবং ছোট মাছের ভাজি নিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম আমার সবচাইতে প্রিয় খাবার আলু ভাজি, যেটা হলে আমার আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আলু ভাজি এবং ডাল। চলুন বিসমিল্লাহ করা যাক। শুরুতেই আলু ভাজি দিয়ে শুরু করলাম। এখানে প্রত্যেকটি খাবারই যেহেতু ঘরোয়া খাবার, তাই খুবই সুস্বাদু ছিল। আমি খুবই উপভোগ করেছি। বিশেষ করে এই ছোটো মাছ ভাজিটা অসাধারণ ছিল। যদিও লতিটা কিছুটা গলা ধরেছে, কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। পুঁই শাকের তরকারি অনেক মজার একটি খাবার। জানি না অনেকের কাছে কেমন লাগে, তবে আমার কাছে খুবই ভালো লাগে। তবে পুঁই শাকের সাথে যদি ছোট চিংড়ি বা বড় চিংড়ি বা এই ধরনের বাড়তি কোনো কিছু যোগ করা হয়, তাহলে তরকারির স্বাদটায় অনেক গুণে বেড়ে যায়। তাই এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছিল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন।